হুম, সারাদিন যে ফিসলা ফুসলা খান, এটা শরীরের ভিতরও জমা হয়। যা পাই তাই মারতে থাকি, তাই খাইতে থাকি, এটা শরীরের ভিতরও যা জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। শারীরিকভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে রোজা আরো উপকারী। হুম, আধ্যাত্মিক শুদ্ধিতা দরকার। এটা গত জুমায় বলতেছিলাম যে মজার মকসদই হলো, উদ্দেশ্যই হলো ভিতরে এক মিটারকে সেট করা, যেটাকে তাকওয়া বলে। এটাই রোজার উদ্দেশ্য। তাকওয়া সেট করো। লাভ কি হবে এটা তো পরের কথা। সহজ ভাষায় বুঝাইতে চেয়েছিলাম যে তাকওয়া ওটা ওই মিটারকে বলে যে গুনাহ করার আগেই সিগন্যাল দেয় যে পাও কিন্তু গুনার দিকে যাইতেছে, হাত কিন্তু গুনার দিকে বাড়তেছে, চক্ষু কিন্তু গুনার দিকে উঠতেছে, কান কিন্তু গুনার জিনিস শুনতে চাইতেছে, মন কিন্তু গুনার জিনিস ভাবতে চাইতেছে। অঙ্গ গুনার দিকে বাড়লেই সিগন্যাল দিবে যে না, গুনা গুনা গুনা। এখন নতুন টেকনোলজি চলে আসছে, দেখেন না, সামান্য প্রত্যেকের ঘরে এখন আছে। আগে তো ছুটা যায়, কি বলে এটাকে, ছুটা যায় বন্ধ করতে হইতো বিদ্যুতের, কি জানি এটা, মেইন সুইচ বন্ধ করতে হইতো। এখন আর মেইন সুইচ বন্ধ করতে হয় না। শর্ট হইতে দেরি, সার্কিট পড়া যেতে দেরি হয় না। সার্কিট পড়া যায়, কোথাও ফায়ার হইতে দেরি, সার্কিট পড়তে দেরি হয় না। অধিকাংশ ঘরেই এখন আছে, না নাই? আপনাকেও ঘরে টরে মনে হয় নাই? হুম, তো প্রযুক্তি মানুষকে দেখায় দিছে যে এখন আর মেইন সুইচ যে দৌড়ায় বন্ধ করতে হয় না। এদিকে ফায়ার হবে, ওদিকে সার্কিট পড়া যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তাকওয়া এটার নামই, যে এরকম একটা মেশিন লাগা যেটার দ্বারা কোনো অঙ্গ গুনার দিকে উঠবে না, প্রথমত উঠবেই না। আর যদি লো কোয়ালিটির মেশিন লাগাইতে চান, তাহলে ওটা হলো দ্বিতীয়, যে গুনাহ হয়ে গেলে আর শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে আরাম পাবে না, অস্থিরতা ফিল করবে। বাস তওবা করলো তো শান্তি লাগলো যে তওবা হয়ে গেছে। এটা হলো লো কোয়ালিটির মেশিন। তাকওয়া এটার নামই। যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে ওই মেশিন ভিতরে ফিট করা, অঙ্গের উপরে ফিট করা, যে কোনো অঙ্গ গুনার দিকে যাওয়ার আগেই সিগন্যাল বাজতে থাকবে। অথবা যদি ভুলে গুনাহ হয়েও যায় তো সাথে সাথে তওবা করবে। ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ একটা হইলো নেকি 10টা করবে, যাতে ক্রস হওয়ার পরেও ব্যালেন্স থেকে যায়। তাকওয়া অর্জন করাই হলো রোজার মেইন উদ্দেশ্য।
আবার তাকওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্য হলো এটা ভালোবাসার কারণে। হুম, এটা শুধু একমাত্র ভালোবাসার কারণে। এই উম্মত ভালোবাসার পাত্র। শত দিক দিয়ে আল্লাহ প্রমাণ দিছে যে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। কিন্তু একটা কথা তো এইখানেও আছে যে উম্মত এটা অনুভব করে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। একজন একজনকে ভালোবাসলো, কিন্তু যাকে ভালোবাসলো তার ভিতরে অনুভূতিই নাই যে আমাকে উনি ভালোবাসে। হয় এরকম কখনো কখনো হয় না, হয় না? অনুভূতিই নেই যে সে আমাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বটে, কিন্তু আমাদের অনুভূতি আছে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে? উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যাবে কোরআন হাদিস থেকে, গালগপ্প না। আল্লাহ যদি ভালো নাই বাসতেন তাহলে প্রথম 15 বছর আপনার মাপ কেন করতেন? প্রথম 15 বছর মাপ কেন করতেন? ওই 15 বছর কি আপনার উপরে বাজেট ব্যয় করে নেই? বাচ্চাকালে থাকতে আপনার উপরে কি বাজেট ব্যয় করে নেই? বাজেট তো সমমানে ব্যয় করতেছে। অক্সিজেন নিতেছি, বাচ্চাও নেয় বুড়াও নেয়। যদি কিনা ব্যয় করতে হইতো তাহলে বাচ্চার জন্য তো মা বাবার কিনতে হইতো, নিজের জন্য তো কিনতে হইতো, হইতোই বাচ্চার জন্য কিনতে হইতো। ওটা কি ব্যয় হইতো না? ওই ব্যয়টা কে করে? আল্লাহ করে। আপনি বলবেন আল্লাহ কি কিনে না কোথায় ব্যয় করে? সব সিস্টেম তো আপনার বুঝে আসতে হবে না, কিন্তু প্রযুক্তির সাথে মিলাইলে বুঝে আসে। যে অক্সিজেন কিনা ব্যবহার করলে বোঝা যায় তো পার ডে কত টাকা যায়। তো প্রথম 15 বছর মাফ করে দিছেন। ভাবলাম 15 বছর মাফ করলেন, তারপরে মাফ করলেন কেন? যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ মাপের ভিতরে থাকি, চাই ঘুম যত লম্বাই হোক। বহুত মানুষ দুনিয়াতে আছে এখনো ঘুমাইতেছে। সৌদি যুবরাজই আছে 27 বছর ধরে ঘুমে আছে, এক টানা হয়ে গেছে 27-এর উপরে, 28 হয়ে গেছে। দেখেন নেটে সার্চ দিয়া খবর নেন, হাসপাতালের বেডে 28 বছর ঘুমাইতেছে। কই উলামা তো বলে না কলম ওর বিরুদ্ধে যাবে। কলম ওর বিরুদ্ধে যাবে না। ও যদি ঘুমের থেকে নাও ওঠে, বাস কলম ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এটাও তো মাপ, এটাও তো ভালোবাসা। উচিত তো ছিল মানুষ অপরাধটাকে বড় করে দেখে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কর্মচারী না বইলা একদিন 10 টাকা নিয়ে নিল, ঠিক না? হ্যাঁ, যুগ দর আপনাকে কামায়া দিছে, একদিন অগোচরে 10 টাকা উঠে নিয়ে নিছে, আপনার চোখে পড়ছে, আপনার চাকরিতে বের করে দিছে। এটাই তো করেন, ঠিক না? না করে না? তাহলে আপনি অপরাধটাকে বড় করে দেখলেন, ঠিক না? আল্লাহ তো আপনার আমার অপরাধটা বড় দেখলেন না, গুনাহ একটাই লেখেন, নেকিকে 10টা লেখেন। এটা কি ভালোবাসা না? হ্যাঁ, সারা বৎসর ভালো করলো, একদিন আপনার চোখে একটু ভুলটা পড়লো, আপনি সারা বৎসরের টারে ভুল বানায় দিয়া মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেললেন।
না করেন না? হুম, আমরা তো এই সমাজেই থাকি, দেখি তো। সারা বছর ভালো করছে, একদিন একটু উল্টা করছে, চোখে পড়া গেছে, মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলছে, আবার কার ধাক্কাও দিয়া দিছে, ঠিক না? কি বলেন? না দেয় না? তো মানুষ অপরাধটাকে বড় করে দেখে, আল্লাহ তো আপনার গুনাহটারে বড় করে দেখলো না, এক লেখলো এক, কিন্তু নেকিটাকে কি করলেন? দূর মিয়া, 10 কোত্থেকা? 10 হইলো তো মনকে বুঝাইতাম, 10ই যদি হইতো তো কোরআনে 100-র কথা কোত্থেকা আসলো? হ্যাঁ, মিয়া তো হাব্বা কোত্থেকা আসলো? সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়া তো হাব্বা, 100 কোত্থেকা আসলো? আবার 700 কোত্থেকা আসলো? হ্যাঁ, আবার বেগারে হিসাব কোত্থেকা আসলো? এটা তো আসার কথা ছিল না। মানুষ তো ভুলটাকে বড় করে দেখে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সারা সময় ঠিক মতো আইলো, একদিন একটু 2 মিনিট দেরি হইলো, আপনি ওটারে বড় করে দেখলেন। আমরা তো মাঝে মাঝে দেখি, বললে তো আবার কমিটি ওলা চেতে যাবে, এই কমিটি না, বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো, 2 মিনিট ইমাম সাহেবের দেরি হয়েছে, বাস দোলাই শুরু। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো গুনাহটাকে বড় করে দেখলো না, এটা কি ভালোবাসা না? নেকিটাকে বড় করে দেখলো, নেকিটাকে তো ভালোবাসলো বিদায়, এগুলো সব ভালোবাসার প্রমাণ। আরো দেখানো যায়, দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, দেখানো শেষ হবে না। তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলা পাওয়া যাবেন। আল্লাহ এক জায়গায় আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন যে বামাবার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলোও যদি এক করো তো যতটুক না হবে, আমি বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। আবার মেসাল দিয়ে বুঝাইছেন, মুসলিম শরীফে মেসাল আছে, হাদিস আছে, উট হারায় গেছে, যার উপরে সবকিছু ছিল, মরুভূমিতে পানি ছিল, খাওয়া ছিল, সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাধা ছিল। উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, খামাখান লড়াচড়া করে লাভ নাই, আমি এনে ঘুমায় থাকি, মৌত যেন আইসা আমাকে সঠিক জায়গায় পাওয়া যায়। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরো সার্কেটই উল্টে গেছে খুশির ঠেলায়। সার্কেট, সার্কেট বোঝেন তো? না মানে এটাও বোঝেন না, এই দেখেন না, পাংখা বাতাস নিচে লাগতেছে, সার্কিট ঠিক আছে, এটা ঘুরায় দেন, বাতাস উপরে চলে যাবে, আপনি নিচে বসে খালি তাকাইতে থাকবেন। ওই ব্যক্তিরও সার্কিট উল্টে গেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বন্দা, আমি আপনার রব। মুসলিম শরীফে আছে, আনতা আবদি ওয়া আনা রব্বুক, পুরা উল্টে গেছে সার্কিট খুশির ঠেলায়। আল্লাহ বলতেছে লাল্লাহু আফরাহু, আমি এর চেয়ে বেশি খুশি হই বুলা বন্দা যদি আমার কাছে আইসা তওবা করে। একবারে মুসলিম শরীফের শুরু দিয়ে আছে, সব ভালোবাসার প্রমাণ, কিন্তু ভালোবাসার প্রমাণ। কিন্তু ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসে। কি বলেন? তার যদি অনুভূতি না থাকে,
যে আমাকে ভালোবাসে, তাইলে ভালোবাসা তো কি নাই, হ্যাঁ? পয়সাও লাভ নাই, প্রকাশ করেও লাভ নাই, কেন ওর ভিতরে তো অনুভূতি নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো। আবার কথা অন্যদিকে চলে যেতেছে, বুঝানোর জন্য বলতেছি, তাহলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। একটা স্বামী স্ত্রীর ভরণ পোষণ, ঘর বাড়ি, সুখ শান্তি, অসুখ বিসুখ, সব কিছু বেয়ার করে কে? স্বামী, ঠিক না? এটা করতে যে বিবি বাল বাচ্চা, হ্যাঁ, এটার জন্যই তো করে একটা পুরুষ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বাহিরে কত অপমান সহ্য করে, যারা এখানে চাকরিজীবী আছে, বিশেষ করে প্রাইভেট, সরকারি না, যারা এখানে প্রাইভেট চাকরি করে, এরা ডেলি, সারা মাস, সারা বৎসর কত অপমানই না সহ্য করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে একত্রিত করে বহুত গুরুত্ব সহকারে রমজানের তাৎপর্য বুঝাইতেন। এটা দ্বারাই বোঝা যায় যে রমজান কতটুকু তাৎপর্যময়। আরেকটা ইঙ্গিতের দ্বারাও বোঝা যায় রমজানের জন্য পুরা 1 বৎসর জান্নাতকে সাজানো হয়। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ মাস, যেটার জন্য পুরা 1 বৎসর আগের থেকেই জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারাও রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হইতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন? তৃতীয়, রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায় যে এই গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি, শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না। তাহলে এটা দ্বারাও বোঝা যায় যে রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হলো, তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা এটাই হলো বিষয়। যাদের জন্য এত কিছু করা হলো, তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হইল, ফল ভাড়া করা হইল, বাবুর্চি ঠিক করা হইল,
সদায় টদায় করা হলো, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। তাহলে এটা সব বেকার। হুম, সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন তারা যদি গুরুত্ব না দেয়, এরা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বুঝানোর তো শত পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। আল্লাহ রমজানের গুরুত্ব বুঝাইছেন, যে তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম। কিন্তু কথা পিরা পিরা এটাই আসবে, যে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে, তাহলে করা তো কোনো লাভ হলো না। এটাই সত্য, যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম, প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায়া দিলে তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছি, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন, কেন দিলেন এটাও বলে দিলেন। শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে, যার কারণে ডায়েট কন্ট্রোল ওইখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে, এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য, দেহের জন্য যে এটা দরকার, শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে। স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিক ভাবেও রোজার দরকার, নাইলে ডায়েট কন্ট্রোল কেন হবে। তো এটা আল্লাহর মেহেরবানি, যে আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি, আর শরীয়ত নাম দিছে রোজা রমজান, শরীরের জন্য দরকার ছিল। হুম, এর জন্য বিজ্ঞান এটার স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে হাদিসের চেয়ে বেশি মানি, হ্যাঁ, সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। তো সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, এটা শারীরিকভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল।
আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে, অথচ 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15, অথবা 15, 16, 17, বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। কেননা ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়।